দেখ জীবন, বাবা কিছু বলতে চাচ্ছ তুমি? দেখ জীবন, আমার বড় ছেলে ডাক্তারি পাশ করবো, ঘরমে আমার বুক ভরে যাইতেছে। আমার বড় ছেলে অহংকার, তুই না। তুই সারা জীবন তুই করে ঘুরে বেড়াস, কাজ কম কিছু করস না। আর দেখ আমার বড় ছেলে ডাক্তার হইব। আমার এত কিছু বোঝার সময় নাই, বুঝছো বাবা? আমি সারাদিন ঘুরে বেড়াবো, বন্ধু আড্ডা মারবো, সমস্যা কি? আমার বয়স কত হয়েছে? তোমার বড় ছেলে তোমার কাছে অহংকার থাক, একদিন দেখবা যে আমিও ভালো কিছু করবো। কুদ্দুস মিয়া, তোমার সাথে কিছু কথা আছে। বলেন মাহাতুর সাহেব। কুদ্দুস মিয়া, তোমার ছোট ছেলে গ্রামে যে নানা ধরনের অপকর্ম করতেছে, ওইটা বেড়াইতেছে। আমি গ্রামের মাতবার, আমার কাছে সবাই কমপ্লেন করে। হ্যাঁ, এখন তো তুমি তোমার ছোট ছেলে নিয়ে এই গ্রামে থাকতে পারবে না। ঠিক আছে মাহাতুর সাহেব, আমার ছেলের ব্যাপারটা আমি দেখতে আসছি। কুদ্দুস মিয়া, আর একটা কথা। বলেন। দোকানের ক্যাশে 20,000 টাকা আছে, কালকে মাল আসবে তো এই টাকাটা ব্যাংকে জমা দিয়ে এসো। ওকে মাহাতুর সাহেব। ঠিক আছে কুদ্দুস মিয়া, তাহলে তুমি এখন যাও। ঠিক আছে মাহাতুর সাহেব। আর শুনো, হ্যাঁ, তোমার ছেলের ব্যাপারটা দেখো। আচ্ছা মাহাতুর সাহেব, ঠিক আছে। জীবনে দিকে আয়। কিছু বলবা? হ্যাঁ সেদিকে আয়। আরে ডিস্টার্ব, একটু কাজে যাইতাছি। আচ্ছা বাবা, তুমি মারলা কেন? আমি কি করছি তুমি আমাকে মারলা কেন? তোর কারণে মাতবর আমার কমপ্লেন করছে। মাতবরের কাছে তোর নামে কমপ্লেন করছে, তুই নাকি অমুক বাড়িতে চুরি করস, এটা করস, এটা করস, মানুষের ক্ষতি করস। খাইছিস কি তুই? তোর কারণে মাতবর আমারে বলছে এই গ্রামে থাকা যাবে না। তাই আমি বলছি তোর জন্য চিরদিনের জন্য আমার বাড়ির দরজা বন্ধ। তুই আমার বাড়ি থেকে এখনই বেরো যা। ওকে বাস বাবা, আমার জন্য বাড়িতে বন্ধ থাকলাম না তোমার বাড়িতে, আর কোনোদিনও এ বাড়িতে আসবো না। তবে একদিন বুঝবা তোমার কোন ছেলে তোমার কাছে অহংকার। যা। বাবা, বাবা তুমি এত রাতে কি বাবা, তুমি কই গেছিলা? বাবা বলো বাবা। বাবা ছেড়ে দে, বাবা ছেড়ে দে, বাবা ছেড়ে দাও। বাবা জীবন, বাবা জীবন, তুই আমাকে ছেড়ে দে বাবা। এটা তোর বড় ভাইয়ের পরীক্ষার টাকা। বাবা তুমি কাজ করো বাবা, তুমি যাও, আমি দেখতেছি ব্যাপারটা। যাও বাবা, তুমি যাও, যাও এবার দিয়ে যাও, এবার দিয়ে যাও। সকল গ্রামবাসীর উদ্দেশ্য করে বলতেছি, আপনারা তো ঘটনাটা কালকে রাত্রে শুনছেন যে কুদ্দুস মিয়ার ছেলে জীবন চুরি করছে। এখন এরকম কুকর্ম ঘটাই চলতেছে। এখন এর বিচার তো আরো কয়েকবার করা হয়েছে। এখন আর কি করব? এখন একটাই উদ্দেশ্য করে বলতে পারি, ওরে কি করব? ওরে কি এই গ্রাম থেকে বের করে দিব? আপনারা সবাই কি বলেন? তাহলে এই কুদ্দুস মিয়ার ছেলে জীবন আর এই গ্রামে আর কোনোদিন আসতে পারবে না। হ্যাঁ, চেয়ারম্যান যা করছে এটাই ঠিক। চেয়ারম্যান কইছে গ্রাম থেকে বাই করে দিবা, এর আজকে দিনের ভিতরে বাই করে দিবা। এখন বাই করে দাও, গাড়ি ধরে দাও। এটাই ঠিক, বাই করে দাও গাড়ি ধরে। আরে গ্রাম থেকে তোমরা সবাই বাই করে দাও। এক গাড়ি ধরে বাইরে দাও।
তুই পুতে কাটতে তেরো পাই না ওরে গ্রামের বাইরে বাইরে করে দিয়ে যাও অনেক বড় সমস্যা হয়ে গেছে ওর বাপের তো একটা কিডনি নষ্ট হয়ে গেছে। আমার বাবার নষ্ট হয়ে গেছে। এই তুই কি মিথ্যা বলিস? না বন্ধু আমি সত্য কথা বলতাম, পুরো গ্রাম থেকে বাইর করে দেওয়ার পরে ওর বাপের একটা কিডনি নষ্ট হয়ে গেছে। আমার বাবা কই? বাবা কই আছে? ওর আম্মা বাড়িতে আছে। আমি থাকতে আমার বাবা কি করতে পারবো? নষ্ট করা আছে বল। আমাদের পরিবারে বাবা মারা ভাবে যে বড় ছেলেরাই তাদের অহংকার, কিন্তু আমাদের পরিবারে যারা ছোট মেজো ছেলেরা আছে তাদের কথা একবারের জন্য ভাবে না। তাই প্রতিটি বাবা মাকে বলা দরকার যে সব ছেলেদেরকে সমান চোখে দেখাটাই উচিত।